পাইথন 3.7 এটা দিব 3.7.8 এটা আমার খুব ফেভারিট একটা পাইথন ভার্সন। এটা আমরা ডাউনলোড দিব এবং ইনস্টল দিব। আমরা কি করলাম, গুগল সার্চ দিলাম, পেয়ে গেলাম পাইথন 3.78 খুঁজে বের করে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে তারপর ইনস্টল দিয়ে দিতে হবে। বেস কোডে গিয়ে আমরা কি করব, যে কোনো একটা ফাইল নিউ করব, নিউ একটা টেক্সট ফাইল করব, তারপরে বলে দিব ওকে যে কোন ল্যাঙ্গুয়েজে করতে চাচ্ছি, সেটা আমরা বলবো পাইথনে লিখতে চাচ্ছি, যার ফলে ও আমাদেরকে কি করবে, হিন্টস দিবে লেখার সময় যে এটার পরে এটা হইতে পারে। তো আমরা প্রথম কমান্ডটা হচ্ছে আমরা কি বলেছি, ফার্স্ট কমান্ডটা আমরা করেছি, এই প্রিন্ট বলেছি। প্রিন্ট দেখো ও কিন্তু লিখে দিচ্ছে, দেখছো তুমি পি আর লিখছো, ওকে বাকিটা লিখে দিচ্ছে। প্রিন্ট প্রিন্ট দিয়ে কি করতে হবে, একটা সিনট্যাক্স মেনে চলতে হবে। ওকে হচ্ছে এই ভাষায় বলতে হবে, একটা ব্র্যাকেট দিয়ে ভিতরে বলতে হবে যে কি সে প্রিন্ট করবে, হ্যালো। আচ্ছা, এখন তার মানে প্রিন্ট কমান্ডটা কি করে, কোনো কিছু স্ক্রিনে প্রিন্ট করে, এটার একটা কাজ আছে, পারপাস আছে। তো সেটা কি হচ্ছে, একটা সিনট্যাক্স বাট নিয়ম মেনে আমাকে এই কমান্ডটা দিতে হচ্ছে, নিয়মটা জানতে হবে। এই নিয়মটা সিনট্যাক্সের থাকে, আমরা যেটাকে বলি মাঝে মাঝে, তোমরা মানে অনেক সময় শিখতে শিখতে দেখা যাচ্ছে আর এত কমান্ড এত কমান্ড। তো এত কমান্ড আসলে দরকার নাই, তুমি প্রত্যেকটা কমান্ড একবার পড়ে যাও, কোনো সিনট্যাক্স মনে রাখা দরকার নাই, কিছুই মনে রাখা দরকার নাই, কারণ বিএস করে তুমি লিখতে গেলে তোমাকে বলে দিবে। আর সেকেন্ডলি হচ্ছে চিট শিট বলতে একটা বিষয় আছে, চিট শিট। তোমরা শুনছো কিনা জানি না, তুমি গুগলে সার্চ দিলে পেয়ে যাবা যে পাইথন চিট শিট, দেখবা যে 1 পৃষ্ঠা বা 2 পৃষ্ঠার ভিতরে তো পাইথনটাকে সামারাইজ করে নিয়ে আসছে। তুমি এটা একবার দেখলে এখানে মানে কি দেখতে পারবা, সিনট্যাক্স লিখতে পারবা। তাহলে দেখো এখানে একটা ছোট প্রোগ্রাম লেখা আছে, খুব ছোট একটা প্রোগ্রাম, অ্যালেক্সা বলা হয়, এটা তোমরা সার্চ দিলে পেয়ে যাবা, একটু ইমপ্রুভ পাবা। তো এই অ্যালেক্সাতে লক্ষ্য করো যে কিছু কোড লেখা হচ্ছে, কোডটা দেখো যে প্রথম শুরু হলো এখান থেকে শুরু হয়ে এই দেখুন সেই এই কোডটা কি করতে পারে। দেখো এই কোডটা তুমি যদি তাকে বলো যে হোয়াট ইজ ইউর নেম, সে তোমাকে বলতে পারে মাই নেম ইজ রোবট। আচ্ছা, এই কোডটা কি করতে পারে, তুমি যদি বলো যে হোয়াট টাইম ইট ইজ, তাহলে সে কি করতে পারে, সে বলতে পারে তোমাকে সময়টা বলে দিতে পারে যে এখন এতটা বাজে। আচ্ছা, আরেকটা হতে পারে সে তুমি যদি বলো প্লে যে কোনো একটা ফেভারিট সং বলে দিলা, তখন সে ওই গানটা প্লে করবে। এখানে যে আমরা লিখছি না ইফ টাইম ইন কমান্ড, এই ব্যাপারটা হচ্ছে কি ইফ এর একটা ফরম্যাট, ইফ দিয়ে তারপর এলিফ বললে যদি এটা না হয় তাহলে এটা, তাই এলিফ বললে আবার যদি এটা না হয় সেটা, একটা ওর একটা সিনট্যাক্স আছে লেখা। তুমি যদি সিতে চলে যাও তুমি কিন্তু তাই দেখবা। এখন কি করব, আমি আগে গোল ঠিক করব যে আমি একটা রোবট বানাতে চাই। তো আমি এখন নেমে পড়লাম, নেমে পড়ে আমার কি কি লাগবে সেটা আগে ডিফাইন করতে হবে। কেন আমরা পাইথন ইউজ করতেছি, এই যে সুবিধাটা কোথায়, যে রোবট বানাতে আমার পাইথনটা কিন্তু ভালো। আমি যদি এখন পিএইচপি দিয়ে রোবট বানাতে বসি তাহলে কিন্তু রোবট হবে না, খুবই টাফ হয়ে যাবে জিনিসটা, কখনো হবেই না মনে হয় আর কি। তো এখানে সুবিধাটা কি, এই যে দেখো ইম্পোর্ট, ইম্পোর্ট গুলি হচ্ছে আমাদের সহকারী। পাইথনের সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে এটা যে তোমার কিছু লিখতে হবে না, ও সবকিছু লিখিয়ে দিয়েছে, খালি তোমাকে শুধু বলতে হবে যে এটা হয়। যেমন মনে করো যে আমরা এখানে কি করেছি, ইম্পোর্ট করে কি নিয়ে আসি, সহকারীগুলি নিয়ে আসি, সেই যে সহকারীগুলি আমাদের কাজ করে দিবে। সেই সহকারী কি হতে পারে, সে হচ্ছে কথা শুনে বুঝতে পারবে, মানে আমাদের কানের কাজ করবে, তোমার কম্পিউটার হচ্ছে মাইক্রোফোন, মাইক্রোফোন দিয়ে কিছু শুনে সে বুঝতে পারবে না ঠিক, মানে শুনতে পারবে। আচ্ছা, তারপরটা দেখো তুমি, আমি আরেকটা সহকারী নিয়ে এসেছি, এই সহকারীগুলি ইম্পোর্ট কমান্ড দিয়ে আনতে হয়। ইম্পোর্ট কমান্ড দিলে সেই সহকারীগুলি চলে আসে, এগুলোকে প্যাকেজ বলে, প্রোগ্রামিং ভাষা যদি বলো সেটাকে প্যাকেজ বলছে ওরা। তো এইখানে আমরা বলবো হয়তো বা সহকারী বলবো, তোমাদের সুবিধা হবে এই কারণে যে আমরা বানাবো একটা রোবট। একটা রোবট বানাতে কিন্তু অনেক লোকের দরকার, একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার দরকার, একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার দরকার, কম্পিউটার ভিশন সম্পর্কে জানে এরকম একজন লোক দরকার। তার মানে অনেকগুলি মিস্ত্রি দরকার, এক একজন এক এক পার্টটা করে দিবে, কেউ কথা বলবে, কেউ কথা শুনবে, আর আরো কিছু করবে। যেমন এখানে আমরা কি করেছি দেখো, এখানে দেখো আমরা স্পিচ রিকগনিশন নামে একটা সহকারী নিয়ে এসেছি, মানে প্যাকেজ আমরা ইনস্টল করে নিয়েছি। এইটা হচ্ছে পাইপে একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে সব প্যাকেজ দেওয়া আছে। তুমি মনে করো কথা বলার জন্য একটা প্যাকেজ চাচ্ছ বা সহকারী চাচ্ছ, তুমি এটা পেয়ে যাবে, এটার নাম হচ্ছে পাই টিটিএস X3। তুমি যদি এখানে সার্চ দাও, সার্চ দিলেই দেখবো এটা চলে আসছে। আচ্ছা, তখন আমরা কি করব, এইটাতে ক্লিক করে আমরা ওই যে পেজটা আছে, প্যাকেজের পেজটা আছে, প্যাকেজ এই পাই এর মানেটা হচ্ছে পাইথন প্যাকেজ ইনস্টলার .org, এইটা ওয়েবসাইটের নাম, পাইথন প্যাকেজ ইনস্টলার, সংক্ষেপ হচ্ছে পাই। আচ্ছা, এখানে গিয়ে আমরা কি করব, ইনস্টলের এটা পেয়ে যাব, কমান্ডটা পেয়ে যাব। আমরা কি করব, শুধু কপি করে এনে আমাদের ভিএস কোডে আমরা এটাকে পেস্ট করে করব।
রান করে দিব টার্মিনালে, অথবা পাইচার্মে ওইরকমই আছে, অথবা যদি পাইচার্মে না হয় তাহলে কমান্ড প্রম্পটে গিয়েও এই কমান্ডটা দেওয়া যাবে সিএমডি তে গিয়ে। আর তারপরে কি আমি সহকারী নিয়ে আসার একটা উপায় জেনে গেলাম। আমি যদি সহকারী আনতে পারি আমি আবার ভিএস করে চলে যাবো। এখন আমি যে সহকারীগুলি নিয়ে এসেছি, এখন সেই সহকারীগুলি কি করে আসলে, আমি কেন আনলাম, প্রথমটাকে এনেছি স্পিচ রিকগনিশন, মানে হচ্ছে যে ও স্পিচ শুনতে পারে। তারপরে যে এনেছি পাইটিটিএসএক্স 3, এটা হচ্ছে বলতে পারে, এবং এটা কত সহজে বলতে পারে সেটা দেখো, যে এখানে প্রোগ্রাম কোডিং যে খুব বেশি করতে হয় না। আমরা এই পাইটিটিএক্স 3টা কিন্তু যে এখানে ইউজ করেছি, টক এই কমান্ডটা ইউজ করেছি। মানে কেউ যদি বলে যে হোয়াট ইজ ইউর নেম, বা তার কথার মধ্যে যদি নেমটা থাকে, শুধু যদি বলো হোয়াট ইজ ইউর নেম বা ইউর নেম, শুধু নেম যদি শব্দটা থাকে তার কথার ভিতরে, তাহলে সে বলবে মাই নেম ইজ রোবট। টক মাই নেম ইজ রোবট, এই টকটা কিন্তু পাইটিটিএক্স এর একটাই অবজেক্ট, আমরা আগে ক্রিয়েট করেছি, অবজেক্ট আমরা পরে বুঝবো। তো এটা কিন্তু আমরা শুধুমাত্র টক একটা কমান্ড দিয়ে কি বলাতে চাচ্ছি শুধু এটা লিখে দিয়েছি, ও কিন্তু বলতেছে। তারপর আমরা কি করলাম, আমরা হচ্ছে এটা দিয়ে একটা কন্ডিশন দিয়ে এটা বলে দিলাম আর কি। দেখো খুব ঘুরে ফিরে কিন্তু সে আগের জায়গায় চলে যাচ্ছে, বেসিক জিনিস কন্ডিশন। এই ধরনের একটা কন্ডিশনটা আমরা কি করলাম, কমান্ড সিকোয়েন্স গুলি সেখানে দিয়ে দিলাম। আমরা যদি তাকে বলি হোয়াট টাইম ইজ ইট, সেই কথার মধ্যে যদি টাইম থাকে তাহলে সে টাইম বলবে। সেই কথাটার মধ্যে যদি প্লে থাকে, প্লে বলে যদি আমরা বলি যে প্লে একটা সং এর নাম যদি বলি, যে কোনো সং এর নাম, সেই সংটা ইউটিউব থেকে প্লে করবে। তারপর হচ্ছে এটা আবার জোকসও বলতে পারে, যদি আমরা বলি যে জোক, শুধু যদি জোক থাকে শব্দটা আমাদের কথার ভিতরে, তাহলে সে একটা যোগ করে শোনাবে। এই যোগ করে শোনানোর জন্য কি করা হয়েছে, আমরা একটা অ্যাসিস্ট্যান্ট নিয়ে আসছি, মানে এটাও কিন্তু কোড আমরা লিখি নাই, এটার নাম হচ্ছে পাই হোয়াট টিক, এটা জোকসটাকে পড়তেছে। তাহলে এখন আমরা যেটা করব, আবার আমরা হিউম্যানয়েডে ফিরে যাই। হিউম্যানয়েড দেখো, এই কোডটাকে লক্ষ্য করো, জিনিসটা এই কোডটা আসলে অ্যালেক্সা নামে পরিচিত। তোমরা যদি গুগলে সার্চ দাও তোমরা অ্যালেক্সার পাইথন কোড, পাইথনের সবচেয়ে বড় সুবিধা কি, একটা বড় সুবিধা আছে, একটা বড় অসুবিধা আছে। সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে এভরিথিং ইজ রেডি ফর ইউ, তুমি সার্চ দিবা যে কোনো অ্যাসিস্ট্যান্ট পেয়ে যাবা তুমি যে কোনো কাজের জন্য। আর মানে সবচেয়ে বড় সমস্যাটা যেটা হচ্ছে, তুমি যে কোডিং করছো সেই কোডিংটা হচ্ছে ওপেন সোর্স। সাধারণত পাইথন ইএক্সি করা হয় না, বা মানে কম্পাইল করে করা হয় না, ইন্টারপ্রেটার মোডে কাজ করে, তোমার কোডটা সবাই দেখতে পাচ্ছে, মানে ওপেন কোড। এটা হচ্ছে একটা বড় সমস্যা। ওপেন কোডটা সমস্যা হয় কখন, যখন তোমার জিনিসটা ভ্যালুয়েবল হয়ে যাবে। মনে করো তুমি একটা রোবটের কোড লিখে ফেললা, রোবট হয়ে গেল, সেই রোবটটা অনেক ভালো পারফরমেন্স করে, তখন যেটা হবে যে তোমার কোডটা চুরি হয়ে যাবে, মানুষ চুরি করে করে ইউজ করতে থাকবে। এইটাকে প্রোটেকশন দেওয়াটা পাইথনে একটু কষ্টকর। তারপরে দেখো আমরা কি করলাম, পাই জোকস এনেছি জোকস বলার জন্য, উইকিপিডিয়া এনেছি উইকিপিডিয়া থেকে পড়ার জন্য। কেউ যদি এখানে এনে এসে বলে যে টেল মি অ্যাবাউট জো বাইডেন, তাহলে সে কি করবে, তাহলে সে উইকিপিডিয়া থেকে জো বাইডেন সম্পর্কে পড়বে, এবং এখানে আমরা বলেছি উইকিপিডিয়া থেকে একটা সামারি নিয়ে বলতে, মানে সে পুরো উইকিপিডিয়া পেজটা পড়বে না, একটা সামারি নিয়ে সে সেটা বলবে। এবং সে বলবে কি দিয়ে বলবে, ওই যে পাইটিটি এসএস দিয়ে বলবে। আমি টোটাল একটা ওভারভিউ দিচ্ছি তোমাদের। তো এটা কি করলো, সে উইকিপিডিয়া থেকে পড়ে শোনাবে। এটার জন্য কিন্তু আমরা সহকারী নিয়ে আসছি, যার ফলে আমাদের অনেক কোডিং লিখতে হয় নাই। এই যে আমরা পাই হোয়াট কিট নিয়ে আসছি, উইকিপিডিয়া নিয়ে আসছি, সহকারী এনে আমরা কাজগুলো করে ফেলছি। এখন আমাদের ওই যে বললাম তোমাকে, চোখ, মুখ, কান, এই তিনটা জিনিস খুব ভালো করে চিন্তা করো। এটা আমাদের প্রাথমিক দরকার, প্রাথমিক প্রয়োজন। চোখটা দিয়ে কি হচ্ছে, সে দেখবে। এখন চোখটা তোমার ইকুইভ্যালেন্ট কি হতে পারে, আমি আগে বলেছি ক্যামেরা। এই সেই ক্যামেরাটাকে যদি তুমি প্রোগ্রাম করতে চাও, প্রোগ্রামিং করে ক্যামেরাটা ইউজ করতে চাও, তাহলে তোমাকে আসলে ব্যবহার করতে হবে ওপেন সিভি নামে একটা সহকারী। আমাদের দেখো যেটা বলতেছিলাম, তোমার চোখের কাজ করতে গেলে লাগবে ওপেন সিভি, এরকম একটা সহকারী লাগবে। ওপেন সিভির আবার নির্দিষ্ট সিনট্যাক্স আছে, সেই সিনট্যাক্স মানে ওকে যদি আমি বলি যে ক্যামেরা থেকে কিছু দেখো, সে দেখবে। আমি যদি ওকে বলি যে তুমি এখানে হিউম্যান ডিটেক্ট করো, আমি তোমাদেরকে কোডগুলি দিব। তোমরা দুই একদিনের পরেই কোড ইসে পাবা, তোমাদের গ্রুপে পাবা। এই কোডগুলো যেহেতু রেডিমেড পাওয়া যায়, তোমরা করে করে দেখতে পারো, তোমরা মজা পাবে জিনিসগুলোতে, যে তুমি কথা বলতে পারতেছো তোমার ইসের সাথে, ল্যাপটপের সাথে বা কম্পিউটারের সাথে। আর এটাও খুব ভালো, যেহেতু কেউ আসলে তাকে ডিটেক্ট করতে পারতেছে। এই কোডগুলো আমাদের কাছে রেডি আছে, আমরা তো দু একদিনের মধ্যে পোস্ট করবো, তোমরা দেখলে একটু চালিয়ে দেখে নিবে আর কি। আচ্ছা, এখন এই যে আমরা কি করলাম, চোখ, মুখ, কান, এটাকে আমি কি করলাম, চোখটা বলে ফেলছি ওপেন সিভি। এখন মুখটা কি, মুখটা হচ্ছে আমরা কথা বলতে চাই, যার ফলে কিন্তু আমরা এই যে পাইটিটিএসএস এটা একটু আগে বলেছি,
আমরা কথা বলতে চাই, স্পিকার দিয়ে যে কথাটা বের হবে সেটাই আমার মুখের কথা, রোবটের মুখের কথা আমি ধরে নিচ্ছি আপাতত আর কি। তো সেই ক্ষেত্রে পাইটিটিএস একটা সহকারী এনে আমরা সুন্দর কমান্ড দিয়ে দিয়েছি। আচ্ছা, আমরা শুনতে চাই সেটা স্পিচ রিকগনিশন দিয়ে আমরা দিয়ে ফেলেছি। এখন ব্যাপারটা হচ্ছে কি, ব্যাপারটা হচ্ছে চাওয়ার তো শেষ নেই বা ডিমান্ডের শেষ নেই। যেমন মনে করো যে আমরা অনেক কিছু চিন্তা করতে পারি যে এখানে রবিন যেটা বললো ভালো আইডিয়া, খুব ভালো আইডিয়া, সেলসম্যান যদি একটা হয়, রোবট হয় আর কি। তো আমরা চিন্তাটা খুব সহজে করতে পারছি, বাট চিন্তাটাকে ইমপ্লিমেন্ট করতে গেলে আমাদের কি করতে হবে, আগে থটটাকে কোডিং এর ল্যাঙ্গুয়েজ আমাকে আনতে হবে। তার আগে আমাকে জানতে হবে, সহজ করার জন্য যেটা জানতে হবে তা হচ্ছে কোন সহকারী আমার লাগবে। যেমন আমি যদি এমন হয় যে আমার রোবটে ইমোশন থাকবে, যদি রোবটে ইমোশন থাকাটা ঠিক না, বিপজ্জনক। রোবটে যদি মনে করো আমি ইমোশন দেই, আমি ইমোশন নিয়ে কোনো লাইব্রেরি খুঁজবো বা প্যাকেজ খুঁজবো, কারণ সেই প্যাকেজে সব কোড করাই আছে, আমি শুধু কমান্ড দিয়ে ইমোশন গুলি প্রকাশ করার একটা ব্যবস্থা করা বা রিসিভ করার একটা ব্যবস্থা, ওই প্রোগ্রামিংটুকু আমি শুধু করবো, অল্প প্রোগ্রামিং করবো আর কি। তো পাইথন এগুলি সব তুমি প্যাকেজ আকারে পেয়ে যাবা, পায়ে চলে যাবা, পায়ে গিয়ে তোমার যেটা মনে হয় সেটা দিয়ে সার্চ দিবা, তুমি দেখবা যে ওখানে প্রচুর প্যাকেজ আছে। প্যাকেজে আবার ওখানে হেল্প ফাইলে দেওয়া আছে যে প্যাকেজটা কিভাবে ইউজ করতে হয়, একটা স্যাম্পল কোডিং এনে টেস্ট করবো, তারপরে তুমি করতে পারবা জিনিসগুলো। এখানে কিন্তু কোড মনে রাখতে হচ্ছে না, বেশিরভাগ কিন্তু এখন কপি পেস্ট করে করা হয়। আচ্ছা, তার মানে হচ্ছে কোড মানে ওই ল্যাঙ্গুয়েজ জানাটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্ট না, তুমি মেথড বা থটটাকে যদি তুমি করতে পারো। এটা হচ্ছে তোমার ইউটিউবের একটা লোক দেখো হাত বানাইছে, আমি প্লে করতেছি না, আমি কি করতেছি আবার মাঝখানে নিয়ে আবার একটু দেখাই, মানে একটা জায়গায় দেখাই সে হাতটা কিভাবে করে, এটা তোমরা দেখতে পারবা। সে কিন্তু ওই যে রোপটা ধরে টান দিচ্ছে, যার ফলে ওইটা কিন্তু বেন্ড হয়ে যাচ্ছে। তোমরা এরকম একটা হাত বানাবা, তোমাদের এই হার্ডওয়্যার গুলি দেওয়া হয়েছে, তোমরা এরকম একটা হাত যাতে বানাতে পারো। কিন্তু সেই হাতটা আবার তুমি কিন্তু রোপ দিয়েই করবা না, সেটা হচ্ছে অটোমেটেড হবে, সেটা একটা মোটর করবে, সেটা তুমি প্রোগ্রাম করে দিবে।